ধ্বংসের পরিচয়। শোনো, তোমার আমি জনক দুঃখিত। এটা আসলে লাইলি মজনু ব্যাপারটা আসলে কেবলমাত্র সাধারণ একটি প্রেম হিসেবে দেখলে আসলে এটা হবে না। এটা এটা এই প্রেমটা একইভাবে যেমন মানে পার্থিব যে মিলন তার চাইতেও অধিক। আবার যদি পার্থিব দিকও চিন্তা করি, এটা হলো যে সমাজের বিরুদ্ধে এক ধরনের দ্রোহ আমরা বলতে পারি। কারণ লাইলি মজনু তারা একে অপরকে ভালোবাসতো, কিন্তু সেই ভালোবাসাটা লাইলি ফ্যামিলি অ্যাকসেপ্ট করে নাই। তো এই যে করলো না, তারপরও কিন্তু তারা হয়তো আলাদা তাদের জীবনটা পার করেছে, কিন্তু আলাদা পার করলেও তাদের মধ্যে কিন্তু যে মিলনটা, শাশ্বত যে মিলনটা, সেটা কিন্তু ঘটেছে। এই মিলনটা হয়তো বা জাগতিক না, কিন্তু তার চাইতেও অধিক। আর মানুষ যখন মানে পার্থিব যেই জায়গাটার অধিক স্তরে যখন চলে যাওয়ার যখন এরকম একটা অভিপ্রায় থাকে, তখন আসলে আমরা স্পেশাল কিছু দেখতে পাই। আমরা লাইলি মজনুতে আসলে সেই বিষয়টি দেখতে পেয়েছি, এবং এটা 1000 বছর আগেও যেমন গুরুত্বপূর্ণ ছিল, এখনো ভবিষ্যতে থাকবে। মানুষের মধ্যে হিংসা, হানাহানি, নানান ধরনের সহিংসতা, তো এর মধ্যেও আমরা যেটা দেখতে পারি হচ্ছে যে মানুষের মধ্যে যে মানবিক যে মূল্যবোধগুলো আছে, সেই মূল্যবোধের একটা শিক্ষা আসলে আমরা এখান থেকে নিতে পারি। আমাদের হচ্ছে যে আরও 4 দিন শো চলবে। 19 তারিখ, 20 তারিখ এবং 21 তারিখে হচ্ছে সন্ধ্যা 7টায়, আর 22 তারিখে শুক্রবারে আমাদের বিকেল 5টায় এবং সন্ধ্যা 7:30টায় আমাদের সর্বশেষ প্রদর্শনী হবে। পারফরমেন্স করে ভালো লাগছে, কারণ আমাদের 6টা সেমিস্টার চলে যাওয়ার পরে আমরা একটা প্রযোজনা করছি। কোনো সেমিস্টারে এরকম পাবলিকের সামনে আমরা আসিনি, আমাদের এটাই প্রথম এক্সপেরিয়েন্স দর্শকের সামনে। তো অবশ্যই এটা অনেক অনেক বেশি মনোমুগ্ধকর একটা অভিজ্ঞতা, ভালো লেগেছে। এবং আমাদের নির্দেশক, আমাদের শিক্ষক তানভীর নাহিদ খান স্যারের সাথে কাজ করে অনেক কিছু শিখতে পেরেছি, এবং তার যে প্রসেস, এটা অনেক বেশি ইন্সপায়ার করে আমাদেরকে। ডিসিপ্লিনড একটা ওয়েতে তিনি খুবই কম সময়, আমাদের 8 থেকে 10 দিন সময়ের মধ্যে এটা একটা প্রযোজনা আমরা নামিয়েছি। আমাদের বিভিন্ন প্রতিকূলতা থাকা সত্ত্বেও আমরা চেষ্টা করেছি একটা প্রযোজনার মাধ্যমে আবার ফিরে আসার জন্য। আর আমাদের অনার্স জীবনের শেষ পারফরমেন্স ছিল। আমাদের 4 দিন শো হবে, মোট 6টা শো। এক্সপিরিয়েন্স তো অবশ্যই ভালো, অনেক কাজ করে, স্যারের সাথে কাজ করে, এবং আমাদের ব্যাচমেট সবাই খুব অনেক দিন রাত পরিশ্রম করে আমরা এই কাজটা করেছি। আমার মনে হয় যে যারা প্রেম করে, তারা যদি লাইলি মজনুর মতো প্রেম করে, তাহলে অবক্ষয় হওয়ার সুযোগ নাই। আর এটা যদি বাবা মাকে বোঝাতে পারে, সব থেকে বড় যে এই বিষয়টা আমাদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, তাহলে এটা খুবই চমৎকার একটা জিনিস, একটা এক্সপিরিয়েন্স। প্রেম তো একটা অনুভূতি, তো এটা কখনো খারাপ হতে পারে না। আমাদের অবক্ষয়ের কারণ হলো বিভিন্ন কারণ, যুগ পাল্টাচ্ছে, মানুষের মন মানসিকতা পাল্টাচ্ছে, প্রেমটাও পাল্টে গেছে।